দৃষ্টিসীমা জুড়ে পাহাড় শ্রেণীর মনোহর দৃশ্যাবলী, তারই মাঝে শস্যক্ষেত্র আর জনপদের অসাধারণ মেলবন্ধন তৈরি করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ভূপ্রকৃতি। দূর দূরান্ত থেকে মালামাল নিয়ে হাটুরে ব্যবসায়ীরা হাজির হচ্ছেন এ অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি বাজার বোয়ালখালী হাটে। শনিবারে বাজারে বসে বড় হাট। দীঘিনালা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র এই বোয়ালখালী বাজার। সূর্য ওঠার আগেই পাহাড়ি মেঠো পথ পেয়ে চাঁদের গাড়ি, ইজি বাইক কিংবা কাঁধে ঝোলানো ভার নিয়ে চাষিরা যখন বাজারে পৌঁছান, তখন এক অদ্ভুত চাঞ্চল্য তৈরি হয়। হাটের দিন ছাড়াও প্রতিদিন হাজার হাজার ছড়ি কলা বিক্রি হয় এই হাটে। কলার জন্য এই হাট বিখ্যাত। কাসালং রিজার্ভ ফরেস্ট এবং আশপাশের পাহাড়ি অঞ্চল থেকে চাষিরা প্রচুর পরিমাণে কলা নিয়ে আসেন হাটে। এখানে মূলত বাংলা, চম্পা, আনাজি এবং সবরি কলারই আধিক্য। পাহাড়ি মাটির গুণে কলার স্বাদ ও আকার দারুণ আকর্ষণীয় হয়। স্থানীয় ক্ষুদ্র কলা ব্যবসায়ীদের চেয়ে বাইরের পাইকারদের আনাগোনা এখানে বেশি থাকে। খাগড়াছড়ি লংদু এবং দীঘিনালা বাবুছড়া সড়কের সংযোগস্থলে হওয়ায় এ বাজারে উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকেই পণ্য আসে। এ অঞ্চলের বৃহত্তম পাইকারি বাজারগুলোর মধ্যে অন্যতম এই বাজার থেকে প্রতিদিন প্রচুর কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বাজারটি মূলত একটি আঞ্চলিক সংগ্রহের কেন্দ্র, যেখানে দুর্গম পাহাড় ও সমতলের বিশাল এলাকার কৃষিপণ্য জমা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এ বাজারে পণ্যের বৈচিত্র্য অনেক বেশি। তেমনি বৈচিত্র্য রয়েছে পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার মাঝেও। পাহাড়ি নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ বাজারকে অন্যান্য বাজারের তুলনায় আলাদা বৈচিত্র্য দান করেছে। এ বাজারের অনন্য বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়েরই সমভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। বাঁশের হুক্কায় ধূমপান এদের কাছে খুবই সাধারণ ঘটনা। বোয়ালখালী বাজারের খুচরা সবজি এবং জুমের পণ্যের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করেন পাহাড়ি নারীরা। মূলত চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নারীরাই এক্ষেত্রে এগিয়ে। খাগড়াছড়ির দীঘিনালা অঞ্চলের পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো এই ফুলঝাড়ু বোয়ালখালী বাজারের অন্যতম প্রধান একটি বাণিজ্যিক পণ্য। শীতের শেষ দিকে এবং বসন্তের শুরুতে পাহাড়ের ঢালে এই ঝাড়ু ফুল ফোটে। দীঘিনালার দুর্গম পাহাড় ও কাসালং রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষেরা এগুলো সংগ্রহের পর ঝাড়ু তৈরি করে বাজারে আনেন।
স্থানীয় পাহাড়ি নারীরা নিজেদের বানানো ঝাড়ু খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করেন। দরাদরির মাধ্যমে সে সময় বেচা বিক্রির এক পেশাদারি চিত্রের অবতারণা হয়। উত্তর খাগড়াছড়ির সবজির ভাণ্ডার খ্যাত এই বাজারে পণ্য বৈচিত্র্য এতই বেশি যে একে পাহাড়ের সুপার শপ বলা হয়। ঋতুভেদে এখানে সবজির রূপ ও ধরন বদলে যায়, যা সমতলের বাজারের তুলনায় বৈচিত্র্যময়। পাহাড়ি নারীরা সাধারণত ওজনে কম দেন না এবং পণ্যের মান নিয়ে মিথ্যাচার করেন না। তাদের এই সরলতা ক্রেতাদের মনে এক ধরনের নির্ভরতা তৈরি করে। এ কারণে নারীরা এখানে সম্মান ও নিরাপত্তার সাথে ব্যবসা করেন। এখানকার অধিকাংশ সবজিই আসে পাহাড়ের জুমক্ষেত বা বাড়ির পাশের ছোট্ট বাগান থেকে। এসব সবজি কৃত্রিম রাসায়নিক ছাড়া প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে বলে বাজারে টাটকা সবজির চাহিদা থাকে তুঙ্গে। তাছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে কেনা যায় বলে দামেও ছাড় মেলে। বাজারে অন্যান্য দিনে নিয়মিত বেচাকেনা হলেও হাটের দিনে স্থানটি পাহাড় ও সমতলের মানুষের বিশাল এক মিলন মেলায় পরিণত হয়। এদিন বাজার এলাকায় পা ফেলার জায়গা থাকে না। একদিনে এখানে কোটি টাকার লেনদেন হয়। বাজারে গাজরের উপস্থিতি এখন আর কেবল শীতকালীন সাধারণ কোনো দৃশ্য নয়, বরং এটি পাহাড়ি জনপদে আধুনিক কৃষি ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের একটি অংশ। মূলত সমতলের বিভিন্ন জেলা থেকে এসব গাজর বোয়ালখালী বাজারে আসে। স্থানীয় ছোট বিক্রেতারা এখান থেকে গাজর কিনে নিয়ে খুচরা বাজারে পসরা সাজিয়ে বসেন। পাহাড়ি নানা সবজির ভিড়ে গাজরের উজ্জ্বল কমলা রং যেন ভোরের নতুন সূর্যের আভা ছড়িয়ে দেয়, যা কেবল রসোই ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বরং ক্রেতার পুষ্টির চাহিদাও মেটায়। বোয়ালখালী বাজারে পাহাড়ি শুকনো মরিচ কেবল একটি মশলা নয়, এটি এই অঞ্চলের অন্যতম প্রধান অর্থকরী ফসলও। পাহাড় থেকে যেমন আদা হলুদ বাইরে যায়, তেমনি সমতল থেকে আসা গোলালু এই পাহাড়ি জনপদের দৈনন্দিন খাদ্যের চাহিদাও মেটায়। হাটের দিনে ছোট ছোট দোকানদার এবং অস্থায়ী বিক্রেতাদের ব্যস্ততা থাকে দেখার মতো। খুচরা বিক্রেতা থেকে শুরু করে বড় মহাজন সবার চোখে মুখেই থাকে এক ধরনের তৃপ্তি ও ব্যস্ততার ছাপ। রাস্তার দুই পাশে বসা খুচরা বিক্রেতাদের ঘিরেও থাকে মানুষের জটলা। বোয়ালখালী বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত চাল, বিশেষ করে পাহাড়ি জুমের চালের কদর শহর থেকে আসা সাধারণ চালের তুলনায় অনেক বেশি। এ চাল কেবল পুষ্টিগুণে নয়, বরং এর স্বাদ এবং ঘ্রাণের কারণে সবার কাছে খুবই প্রিয়। এ বাজারে পাহাড়ি জুমক্ষেত থেকে সংগৃহীত বিন্নি, গ্যালং, রঙ্গি এবং কুকি চালের পাশাপাশি পাইজাম, বিয়ার 11 এবং আমন ও আউশ জাতের চাল পাওয়া যায়।
ক্রেতাদের কাছে পাহাড়ি জাতের বিভিন্ন চালের কদরই যেন একটু বেশি। বোয়ালখালী বাজারে চাল বিক্রির চিত্রটি বেশ চমৎকার। এখানে একই সাথে স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাঙালি কৃষক এবং বড় আড়তদারদের এক বিশাল কর্মযজ্ঞ চলে। খুচরা এবং পাইকারি উভয় পদ্ধতিতেই চাল বিক্রি হয় দেদারসে। প্রতিদিন সকাল থেকেই বাজার জমজমাট থাকে, তবে হাটবারে এখানে মাছের সরবরাহ এবং ভিড় সবচেয়ে বেশি। এ বাজার পাহাড়ি নদী ও ছড়ার টাটকা মাছের জন্য বেশ পরিচিত। পাশাপাশি এখানে প্রচুর সামুদ্রিক মাছও মেলে। হাটের দিনে বাজারে বড় মাছ টুকরো করে বা ভাগা হিসেবে বিক্রি করার দৃশ্যটি বেশ পরিচিত। সাধারণত চট্টগ্রাম বা কক্সবাজার থেকে ট্রাক বা হিমায়িত যানে করে দীঘিনালা বাজারে সামুদ্রিক মাছ পৌঁছায়। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের সুবাদে এবং ভালো চাহিদার কারণে এখানটায় সামুদ্রিক মাছের বেশ দাপুটে উপস্থিতি। বিভিন্ন সামুদ্রিক মাছ ছাড়াও বড় আকৃতির রুই, কাতল, মৃগেল বা সিলভার কার্প মাছ এখানে আস্ত বিক্রির পাশাপাশি টুকরো করে বিক্রি করা হয়। মাঝারি আকৃতির তেলাপিয়া ক্রেতাদের পছন্দের শীর্ষে। তারা নিজেদের পছন্দ মতো জ্যান্ত মাছ বেছে নিতে পারেন। পোনা বা কইয়ের কদরও কিন্তু কম নয়। বোয়ালখালী বাজারে দেশি শিং মাছের দারুণ কদর। এ বাজারে শুটকি মাছের সমাহার এক অনন্য বৈশিষ্ট্য। পাহাড়ের এই জনপদে শুটকি কেবল একটি খাবার নয়, বরং এটি স্থানীয় খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাজারে প্রবেশ করলেই শুটকির পরিচিত ঘ্রাণ এবং পসরা যে কাউকে আকর্ষণ করবে। এখানে পুঁটি, মলা, ঢেলা, টাকি এবং শোল মাছের শুটকি যেমন আছে, তেমনি রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা লইট্টা, ছুরি, রূপচাঁদা, চিংড়ি সহ বিভিন্ন পদের শুটকির বিশাল মজুদ। এখানে শুটকি মাছ পাইকারি এবং খুচরা দুভাবেই বিক্রি হয়। পাহাড়ের দূর দূরান্তের গ্রাম থেকে সপ্তাহের বাজার করতে এসে অনেকে বেশি পরিমাণে শুটকি কিনে নিয়ে যান। পাহাড়িদের কাছে শুটকি দৈনন্দিন খাদ্যের প্রধান অনুষঙ্গ। চালের গুঁড়ার সাথে পাহাড়ি বিভিন্ন গাছের ছাল, লতাপাতা এবং শেকড়ের নির্যাস মিশিয়ে তৈরি হয় ঔষধি গুণসম্পন্ন এই পণ্যটি, যাকে স্থানীয়রা মুরলি নামে ডাকে। পার্বত্য অঞ্চলের প্রায় প্রতিটি বাজারেই নাপ্পি একটি অবিচ্ছেদ্য অংশ। এটি পাহাড়িদের অন্যতম প্রধান এবং জনপ্রিয় একটি খাদ্য উপাদান। চিংড়ি সহ ছোট মাছ দিয়ে তৈরি নাপ্পি অনন্য স্বাদ এবং তীব্র গন্ধের কারণে সুপরিচিত।
কালো রঙের এই বিশেষ পণ্যটি আসলে মহিষের চামড়ার টুকরা। এ বাজারে মহিষের চামড়া কোনো শিল্প বা ট্যানারির কাঁচামাল হিসেবে নয়, বরং এটি পাহাড়িদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাদ্য উপাদান হিসেবে বিক্রি হয়। দীঘিনালা ও এর আশেপাশের পাহাড়ি উৎপাদিত পান মূলত পাহাড়ি পান হিসেবে পরিচিত। সমতলের মিষ্টি বা সাঁচি পানের চেয়ে এর স্বাদ ও গঠন কিছুটা ভিন্ন। এটি খেতে বেশ ঝাল এবং কড়া। যারা কড়া পান পছন্দ করেন তাদের কাছে দীঘিনালার পানের কদর অনেক বেশি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসে নারিকেল একটি গুরুত্বপূর্ণ এবং বহুমুখী উপাদান। বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা, মারমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষের কাছে ধূপকাঠি কেবল সুগন্ধি কোনো বস্তু নয়, এটি তাদের আধ্যাত্মিকতা, শুদ্ধি এবং ঐতিহ্যবাহী জীবনবোধের এক গভীর প্রতীক। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় উন্নত ফলনের আশায় এখানকার চাষিরা ভালো প্যাকেটজাত বীজের উপর বেশ নির্ভরশীল। পাহাড়ি এলাকায় বসবাসের ক্ষেত্রে আসবাবপত্র বা তৈজসপত্র হালকা হওয়া খুব জরুরি। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ও সরঞ্জাম ওজনে হালকা বলে দুর্গম পাহাড়ের ঢালে অবস্থিত ঘরবাড়িতে এগুলো বহন করা সহজ। তাছাড়া মাটির পাত্রের তুলনায় এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের নিশ্চয়তা দেয়। স্থায়িত্বের কারণে পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে প্লাস্টিক পণ্য দাপটের সাথে জায়গা করে নিয়েছে। বোয়ালখালী বাজারে কাপড়ের অস্থায়ী দোকান বা ফুটপাত সংলগ্ন দোকানগুলো যেন এক প্রাণবন্ত অংশ। পাহাড়ি নারীরাও এখানে পোশাক বিক্রিতে সমান অংশীদার। বাজারের প্রধান রাস্তা এবং ভেতরের গলিগুলোতে কাপড়ের পসরা সাজানো হয়। সাধ্যের মধ্যে কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রধান ভরসা এই দোকানগুলো। প্রসাধন সামগ্রীর দোকানগুলোতে হাটের দিনে বেশ ভিড় থাকে। এই অস্থায়ী দোকানগুলোতে সাধারণত বড় ব্র্যান্ডের চেয়ে চটকদার এবং সাশ্রয়ী পণ্যই বেশি। দুর্গম পাহাড়ের গ্রাম থেকে আসা নারীদের কাছে এগুলোর দারুণ জনপ্রিয়তা রয়েছে। দীঘিনালা সদরের খুব কাছে অবস্থিত এই বাজারে কামারদের ব্যস্ততা এবং লোহাজাত পণ্যের কদর অন্য যে কোনো বাজারের চেয়ে কিছুটা আলাদা এবং ঐতিহ্যবাহী। জুম চাষিদের প্রধান হাতিয়ার হল দা। বোয়ালখালী বাজারের কামাররা বিশেষ এক ধরনের বাঁকানো দা তৈরিতে দারুণ দক্ষ, যাকে স্থানীয়ভাবে তাক্কল বলা হয়। বোয়ালখালী বাজারে মুরগি বিক্রি ও এর চাহিদা এ অঞ্চলের খাদ্য সংস্কৃতি এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই মুরগিগুলো সমতলের তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। দেশি জাতের মুরগির জন্য এ বাজারের আলাদা সুনাম রয়েছে। শীতের শেষ ভাগে পাহাড়িদের কাছে হাঁসের মাংসের চাহিদা যেন কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে হাঁসের মাংস দিয়ে বাঁশকোড়ল বা গরম মশলাদার ভুনা
তাদের কাছে খুব পছন্দের। এ অঞ্চলের ঝিরি, ছড়া বা নালায় চড়ে বেড়ানো হাঁসগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়, যা ক্রেতাদের প্রথম পছন্দ। এখানে হাঁস মুরগি বেচা কেনায় বিক্রেতাদের চেয়ে ক্রেতাদের যেন একটু বেশি দরদাম করতে হয়। এখানকার গরু ছাগলের হাট এ অঞ্চলের পশু কেনা বেচার প্রধান কেন্দ্র। দীঘিনালা সহ সাজেক, বাঘাইছড়ি বা লংদু থেকেও এখানে পশু কেনা বেচা করতে আসেন অনেকে। এখানকার কালো বা বাদামি রঙের পাহাড়ি ছাগলগুলো বেশ শক্তপোক্ত হয়। যারা খাঁটি দেশি খাসি খুঁজছেন তাদের জন্য বোয়ালখালী বাজার আদর্শ। হাটে প্রতিটি পশু বিক্রির পর সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ খাজনা পরিশোধ করতে হয়। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি চট্টগ্রাম বা ফেনী থেকে আসা বড় পাইকাররা এ হাটে ভিড় করেন। তাদের কাছে পাহাড়ের ঢালে প্রাকৃতিকভাবে ঘাস খেয়ে বেড়ে ওঠা এসব গরুর খুব চাহিদা। বিক্রেতারা যেমন পশুর গুণাগুণ বোঝাতে ব্যস্ত থাকেন, তেমনি ক্রেতারা দাঁত দেখে বা লেজ টিপে পশুর বয়স ও স্বাস্থ্য পরীক্ষা করেন। পশুর হাটের অবিচ্ছেদ্য অংশ হল দালাল। ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকেই নিজেদের লাভ বের করতে এরা দক্ষ। এখানকার গরুগুলোর ওজন খুব বেশি না হলেও মাংসের স্বাদে অতুলনীয়। এ বাজার যেন পাহাড়ের সরল উৎপাদক আর সমতলের ব্যবসায়ীদের মধ্যকার এক অদৃশ্য অর্থনৈতিক সেতু বন্ধন। এখানকার কর্মব্যস্ততার মাঝে মিশে আছে পাহাড়ের রুক্ষ মাটি আর মানুষের সহজ সরল বেঁচে থাকার এক অদ্ভুত ছন্দ।